মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এখন বাংলাদেশের অর্থনীতির জন্য সরাসরি হুমকিতে পরিণত হয়েছে। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক সংঘাত শুধু বাংলাদেশ নয়, বরং গোটা বিশ্বকেই অস্থিরতার মধ্যে ঠেলে দিচ্ছে। এই সংঘাতের মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে দ্রুত অগ্রগতিকে কেন্দ্র করে। এরই জেরে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ১৩ জুন একটি বৃহৎ সামরিক অভিযান চালায়। ওই অভিযানে ইসরায়েল নাতানজ, তাবরিজ ও তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত এখন কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত ইউক্রেন যুদ্ধের চেয়েও বাংলাদেশের জন্য অধিক বিপজ্জনক হয়ে উঠছে, কারণ এতে একযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি, রপ্তানি, রেমিটেন্স ও মুদ্রানীতি।